شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ووسيلتنا ومولانا محمد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا صدق الله المولى العظيم وقال رسول الله صلى الله عليه وسلم كنت نبيا وآدم بين الماء والطين وقال الله تبارك وتعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ذو المجد والطيبة عاشقوں کے سامنے رخسار کی دیدار جسم دل میں آئے اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد عشق وسقرني من لگی کی دور سے گرچہ دوری میرا کچھ سوجب قطع دل میں آئے اللہ
عليه وسلم الحمد لله مولانا अंजुम अली रहमतुल्लाह अलैहि लतीफिया আফিরিয়া ইবতিদায়ী মাদ্রাসার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলের উক্ত অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত এই বাড়ির বর্তমান পীর সাহেব, উপস্থিত মুরব্বিয়ানে কারাম, হাজিরিনে কারাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবার ও লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ রব্বুল ইজ্জতে আল্লাহর হাবিব আকা মাওলা তাজদারে মদিনা জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদ মিলাদুন নবীর মাহফিলে আমরা হাজির হচ্ছেন। মহান মালিক আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। কোরআন এবং হাদিস মোতাবেক আল্লাহর রূহে জমিনের মাঝে যত মাহফিল প্রতিষ্ঠিত হয়, সব মাহফিল তনে সর্বোত্তম মাহফিল হইল ঈদে মিলাদুন নবীর মাহফিল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পয়দাইশের মাহফিল। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহর হাবিবে যদি বানাইতেন, আল্লাহ পাকে এই জমিন দান করলেন না, আসমান দান করলেন না, जन्नत बनाइला ना ने, जहन्नम बनाइला ना ने, अल्लाह सिदरातुल मुंतहा बनाइला ना ने, तमाम कुल कायनात अल्लाह रब्बुल आलमीन जे नबीर उसिला बनाइছেন। এই নবীর আগমনের নাম হইল ঈদ মিলাদুন নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ সর্বপ্রথম বানাইয়া আল্লাহ সর্বশেষে এই জমিনে জাহির করছেন। আলমে আরওয়াহ জগত আল্লাহ হাবিবের দেশময় রূহ জগত আল্লাহ পাকের রাখছেন। আল্লাহ রব্বুল আলামিনের হুজুরে জিগাইলা যে আল্লাহ আমি আপনারে আমার হাবিব বানাইতাম, আমি আপনারে নবী বানাইতাম জমিন দিয়া, আপনারে আমি জিন্নাতের মাঝে নবী বানাইতাম না ইনসানের মাঝে নবী বানাইতাম। আল্লাহ রব্বি আলমে আরওয়াহ তুমি জবাব দেন কইন আল্লাহ أريد أن أكون عبدا نبيا। الله हमारे यदि हमने नबी बनाई जान, हमने हमारे बंदा नबी बनागा, हमारे इबादत करिया रज़ामन दिया चिलवरिया, हमारे उम्मत सिराते मुस्तकीम और फते खैया, जन्नत पर्यंत हम नबी पहुँचे यदि अल्लाह أريد أن أكون عبدا نبيا। الله हमारे यदि नबी बनाए हैं, क्या हमारे बंदा नबी शर्मनगा। अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ईद मिलादुन नबी दसमन खुशी जमीन खुशी कुल कानत खुशी सिरते हलबी किताबर मध्यान जान अल्लाह हबीबर पैदाइशर समय तमाम जंगल जानवर বল পূর্বর জন্তুগুলো পশ্চিমের দিকে দৌড়ানি আরম্ভ করে, পশ্চিমের জন্তুগুলো পূর্ব দিকে দৌড়ায়। আল্লাহর বকরনে জিজ্ঞাসা করে জানোয়ার রে তো আনন্দ কিসের? জানোয়ার জবান আল্লাহ খুলিয়া দেয়। আল্লাহর হাবিবের আগমন খালি মানুষে খুশি করছে নিলা নাই, तमाम जंगल जानवर गुलो खुशी করছেন। আপনার আমার মিলাদ হইছে, আপনার আমার জন্ম হইছে, সময় মিলাদ শরীফ গোয়া হইয়া একমাত্র আকা মওলা লাগি খাস হইয়া আল্লাহ নবীর মিলাদুন নবীর আলোচনা করলে নফল ইবাদত বন্দেগীর সওয়াব পাওয়া যায়। আল্লাহর হাবিবের জন্ম মুবারক আলোচনা করলে নফল নামাজের সওয়াব পাওয়া যায়। রহমাতুল লিল আলামিন রে আমার আল্লাহ সর্বপ্রথম মালাইয়া জমিন সর্বজগে যাই বলছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই সময় হুজুরের দান মাল হেলমর মাঝে পাঠাইছে আমার আল্লাহ। আপনার আমার খান সিস্টেমে আল্লাহ পাকের নবীর মিলাদ পড়ছেন না। আপনার আমার আল্লাহ নামাজ মুতওয়াত্তির বানাইছেন, কোরআন শরীফ তনে আমার
الله خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب الله يقول আমার বান্দা বানাই বাবার মেরুদণ্ড চিবাতলে নাফাক নুতফা পানি বাইর হয় মার পেটের মাঝে সময় নাফাক নুতফা দাঁড়ায় আমার আল্লাহর হামর মারে মার হামর মারে আল্লাহর রহমতের ফেরেশতা বল নিযুক্ত করে রাখছেন ফেরেশতা বলে নুতফাটা তোলে কইন আল্লাহ পাক আমরা আদম মালাইকা নষ্ট করে দিতাম আল্লাহ এর জমাটা করেন বনি আদম বানাও ফেরেশতা বলে আরজ করেন আল্লাহ পাক কিভাবে বডিটা বানাইতাম কিভাবে নমুনাটা বানাইয়া দিতাম আমার আল্লাহর লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমার বান্দারে মার গর্ব সুন্দর করিয়া বানাও আমি আল্লাহ রব্বুল আলামিন দেয়াল জানের দরকার নাই আমার বান্দারে আলোর বানালে 50,000 বছর আগে আমার বান্দার বডির নমুনাটা আমি আল্লাহ নিয়ে আল্লাহর মাহফুজের মাঝে লটকাইয়া রাখছি ফিরিস্তারে একটা আল্লাহর মাহফুজে দাও আমার বান্দার বডির নমুনাটা দেখিয়া মার গর্ভর মাঝে তোমরা বনি আদম বানাও আল্লাহ নবীর পাগাই দিলেন আমার মুতাদার জেরা বারহুল আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহির বয়ানে মিলাদুন নবী আল্লামা ইবনুল জাওজি জাওয়ারখানি আঙ্গুলের সমান বর্তমান যুগের কোন মানুষ আমরা অসম্ভব হইত নাই আল্লামা ইবনুল জাওজি সাহেব বয়ানে মিলাদুন নবী জানা আল্লাহর নবীর যেই দিন আমার আল্লাহ মার করবার মাঝে বটাই যাও আল্লাহ নবী আমার করবার মাঝে বটাই যাও আল্লাহ জুমার রাইতে বাসাই করে নিছেন জুমার রাইত আল্লাহর দরবারে বড় দামি রাত সাপ্তাহিক দরাইত হইল জুমার রাত আল্লাহ বাসাই করে নিছেন জুমার রাইত হাবিবে তান মার দরবার মাঝে বটাই যা আল্লাহ পাকে ডাকিয়া বলে জান্নাতের ভিতরে দ্বার তুমি জান্নাতের আটটা দরজায় প্রদান করিয়া রাখো জাহান্নামের ফেরেশতা মালিক ফেরেশতারে ডাকিয়া বলে ও মালিক জাহান্নামের সাতটা দরজা বন্ধ করিয়া রাখো আইয়া আমার হাবিব রাহমাতুল আলামিন তান মার গর্ভের মাঝে পাঠাই যাও আল্লাহর নবীর আগমন দেওয়ার সময় আমার আল্লাহ আপনার আমার যে সিস্টেমে পয়দা করছেন আল্লাহ আমার নূর নবীর মার গর্ভ দিলা পাঠাইছেন না আল্লাহ আব্দুল্লাহ সাহেব একবার ঢুকছেন রাত্রিবেলা আল্লাহর জাতে পাকের কসম গায়া হইয়ার আমি দেখি আব্দুল্লাহ সাহেবের পেশানি মুবারকে নূরে চমকে হযরত আব্দুল্লাহ সাহেব গড়াইয়া ধরিয়া কপালের মাঝে খালি চুমা দিতে দেরি নাই আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দেওয়া হইলাম আমিনা তুমি যে আব্দুল্লাহর পেশানি চুমা দিও গো আমিনা দেরি নাই চুমা দেওয়ার লগে লগে রব্বে করিমে তোমার গর্ভের মাঝে রহমতুল লিল আলামিন দান করছো প্রথম মাসে মা আমিনা আমার কানে কানে আদম আলাইহিস সালামের খবর বলেন কেন আমিনা ও আমিনা তোমার বেটা এই যে হিন্দু জানার বাচ্চা 2 নম্বর মাসে ইদ্রিস আলাইহিস সালাম আমার কানে কানে খবর বলেন আমিনা তোমার গর্ভের মাঝে আল্লাহ যে জামানত রাখলেন সাইয়্যিদুল মুরসালিন 3 নম্বর মাসে আমার সুলাইমান আলাইহিস সালামের খবর কয় 4 নম্বর মাসে নূহ আলাইহিস সালামের আমার খবর কয় 5 নম্বর মাসে ইলিয়াস আলাইহিস সালামের খবর কয় একাধারে 9 মাস পর্যন্ত আল্লাহর নবী আমার পেটের মাঝে 9 জন নবী আইয়া আমার কানে কানে খবর কইছেন আমিনা তোমার গর্ভের মাঝে আল্লাহ যে আমানত রাখলেন আমিনা এই নইবা দু জাহানের বাদশা
হযরতে আমিনা বিন আল্লাহ নবীর মিলাদুন নবীর সময়টা কোনা গাইছে রাসূলুল্লাহ জমিনে তশরিফ আনতা আল্লাহ নবী জমিনে তশরিফ আনতা আল্লাহ আমার চকুর পর্দা খুলিয়া দিছেন আমি আমার উজরাম মুবারকের মাঝে বইয়া শামর মুলকর খবর হওয়া সম্ভব হয়ে যায় আল্লাহ নবী দুজাহানের বাচ্চার মায় ভাই নবীজির 9 মাস পুরা হয়েছে আল্লাহ নবী যাই রইটা 9 মাস পুরার লগে লগে আমি দেখি আমার উজরাত আল্লাহ জান্নাত থেকে 3 জন মহিলা পাঠাইছেন প্রথম মহিলা হযরতে হাওয়া আলাইহিস সালাম আল্লাহ বলল হাওয়া জমিনে নাও আমার হাবিবের জন্য জমিনে তশরিফ জান্নাত তনে গান জান্নাতি তখলে নাও আমার নবীর জমিনের মাটি বয় না আল্লাহ নবী জমিনের লগে লগে জান্নাতি তখ আমার রাসূলুল্লাহরে বসাইও 2 নম্বর মহিলা হযরত আসিয়া আল্লাহ বলে আসিয়া আমার জান্নাতে একটা লুটা লইয়া নাও আমার নবী অবিল আমার বাদে পানি ব্যবহার করার যদি দরকার হয় আমার রাসূলের জান্নাতে লুটা দিয়া পানি ব্যবহার করাইও হযরত আসিয়া ফেরাউনের বিবি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শরীফের মধ্যে মূসা আলাইহিস সালামের মিলাদ পড়িয়েছেন আমার আল্লাহ পাকে ঈসা আলাইহিস সালামের মিলাদ পড়িয়েছেন কোরআন শরীফ মরিয়ম আলাইহিস সালামের মিলাদ পড়ছেন আমরা নবীর মিলাদ কোরআন শরীফ আল্লাহ পড়িয়েছেন 2 নম্বর মহিলা হযরত আসিয়া জান্নাতি উঠাই জেনে আসিয়া ফেরাউনের বিবি কোরআন শরীফ আল্লাহ যদি মুসা নবীর মিলাদ পড়তে পারলাম আমরা নবী তো আল্লাহর হাবিব আল্লাহ আমরার নবী মিলাদ পড়তে অসুবিধা নাই ফেরাউন ওটা দিল যে আমি কিতাব পড়িয়া পাইছি আমার যুগে মনে বাচ্চা জন্ম হইব এই বাচ্চায় আমার রাজত্ব কাড়িয়া নিয়া সমাজ নষ্ট করব আমার রাজত্বের এলাকার যত বাচ্চা জন্ম হইব ছেলে সন্তান লগে লগে তলোয়ার দিয়া 2 জমা করিলিও নাউজুবিল্লাহ বড় যুক্ত কাবির আদি ফেরাউন আল্লাহ কন وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ ফেরাউন মার সামনে বাচ্চারে বলি দিত বাচ্চার সামনে মারে বলি দিত আল্লাহ না মানলে ও ফেরাউনের বিবি হযরত আসিয়া ফেরাউনে আমার রাজত্ব যত ছেলে সন্তানের জন্ম হইব লগে লগে তলোয়ার দিয়া তোমরা কাতল করে নিও আল্লাহ কইল ফেরাউন আমি আল্লাহ রব্বুল আলামিনের তোমার ছেলে দিয়া ফেরাউন মানকে এখন ফেরাউন আমাদের এলাকার পুরুষ নাই কামকাজ করানোর মতো মানুষ নাই কইতে 1 বছর মারিও আর 1 বছর মারিও না আমার আল্লাহ বলে ফেরাউন তোমার বাণী অনুযায়ী বছর ছেলে সন্তান মারা হইতো আমার আল্লাহ আমি আল্লাহ ও বছর মুসা নবীর মিলাদ পড়িব সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহ জমিনে পবিত্র করতা নবী কোরআন শরীফ আছে মুসা আলাইহিস সালামের মায়ের বড় টেনশন করা ফেরাউনের বাড়ি অনুযায়ী ও বছর ছেলে সন্তান মারা হইতো মুসা নবীর মা বুঝতে পারছেন নবী এরা খান্দাইরা কইল আল্লাহ আমার বাচ্চার জন্ম আর বাদে তো ফেরাউন ভাই নেই আমার লিবা আল্লাহ বলল ও নবী মা তোমার তাকওয়ার অন্য মানুষের তাকওয়ার রেশম আছে আল্লাহর পয়গম্বর যে সময় জমিনে মিলাদ হইব মুসা নবীর হয়তো জীবনবার লাকড়ি দিয়ে একটা বাক্স বানাইয়া লাকড়ির মধ্যে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের বইয়া আর আমি আল্লাহর হাওয়ালা করে নবীর ছাড়ি দিও নবীর মানত ইমান মজবুত
মুসা নবীর বাক্স ধরাইয়া ছাড়ছেন, নদীর ঢেউয়ে বাড়িয়ে বাড়িয়ে লইয়া যার। মেরে বন্ধুমা নদীর বাড়াইয়া যাও, দেখবে আমার আল্লাহ মুসা লোকে কোন ব্যবহার করে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের পানিটাকে তুলব, আমি আল্লাহর দুশ্মন হইব, আমার নবী মুসা নবীর দুশ্মন হইব। বাক্সটা ধরো, দেখি বাক্সের মাঝে কিটা দেখা যায়। রাউনে দুইবার বারবার বাক্সটা ধরছে, ধরিয়া বাক্স গালি খুলছে, দেখে ইয়া বুসরা হাজা গোলাম, সুন্দর বাচ্চা দেখা যায়। আল্লাহ মুসা আলাইহিস সালাম নবুয়তি একটা মুস্কি আসে দিলাই। রাউনে বাক্স খুলিয়া দেখে এত সুন্দর বাচ্চা বিবি আসিয়া গণ্য ফেরাওয়ান, ও বাচ্চাটা নিয়ে আমরা পালি নিব। ফেরাউনে হয় বিবি গো, ও বাচ্চার যা ছেলে সন্তান মারা হইত, ই বাচ্চারে বাচ্চার মালিকে তো আমার শত্রু হইব। বিবি আসিয়া গেল আমরা খাইব, আমরা পালিম, আমরা বড় করব, আমরা খাইয়া আমরা লোকে গাদ্দারি করতো না। মুসা আলাইহিস সালামের বাড়ি থেকে চলে আল্লাহ আল্লাহ দুশ্মন আর মুসা আলাইহিস সালামের দুশ্মনের পানি টেনে নবীরে তুলিয়া এলাউন্স করে আমার এলাকার যত নবজাতক শিশুর মা আছো, যত দুধের বেটি আছো আমার বাড়িতে, আমি দুধের বাচ্চা আনছি, ও দুধের বাচ্চারে দুধ পান করাই যায়। সব মহিলা বলতে উড়িয়া গেল বাচ্চার বাড়ির সামনে। আল্লাহর পয়গম্বর মুসা নবী দুধ পান করেন না। আমার আল্লাহ কুদরত টঙ্কা বাড়িছে, মাগো আল্লাহর ওয়াদা জীবনে খেলা হয় না। নবজাতক দুজন মা বলে যাইতা মুসা নবীর মা গেলিয়া খুলে লইছেন, খুলে লওয়ার বারে বারে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামে লগে লগে দুধ পান করা আরম্ভ করে দিছে। ফেরাউনে কয় গো আল্লাহর বান্দি, তোমার বেতন দিব দুধর, রাত দরবার থাকবে, তোমার আর কোন টেনশন নাই। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, খালি বড়ই জন ফয়লা ঈমান আনজয়। আল্লাহ নবী মুসা নবীর হযরত আসিয়া ফেরাউনে আসিয়া, যদি আমার আল্লাহ মানো না, আমার রব মানো না, মাঠের মাঝে নিয়ে তোমার উলঙ্গ কর্মজ আসিয়া তোমার বডি ধরে কাপড় খুলিয়া তোমার বেইজ্জত করা হইব। সজ্জার মাঝে খান্দই না আগামী খাই আমার মাঠ নিয়ে বেইজ্জত করা হইব তোমার ওয়াহদানিয়ত পালন করার কারণে। আল্লাহ জিবরিল আমিন দেরি করিও না, তাড়াতাড়ি মাঠের মাঝে যাও, ফেরাউন বাহিনীর এসো আমার আসিয়ার কাপড় ধরবার, তুমি কাপড় গান জড়াইয়া ধরিয়া আমার আসিয়ারে উপর মুখা তুলিয়া হেফাজত করিও। সুবহানাল্লাহ। ও বিবি আসিয়া জান্নাত ধরে লুটালি আল্লাহ নবীর আগমন গেছেন। 3 নম্বর মহিলা হযরত সারা জান্নাত ধরে একটা আতর লইয়া যায়। আল্লাহ কইল সারা, আমার রাসূল যে সময় জমিন তশরিফ আনবা, আমার নবী মিয়াদুন নবীর জমাইব, আল্লাহর নবী তুমি জান্নাতি আতর গানাইন লগে লগে মাখাইও। মা আমিনা নয় মাস পুরাইতে আল্লাহর হাবিব জমিন তশরিফ আনতে আমি কোন অসুবিধা হই না। চতুর্দিকে খালি রহমতের বিলিতে হল দেখি, রং বেরঙ্গের প্লেট হইয়া পুরা আসমান মুখা উঠিরা, আসমান তলে আরেক গুরু রহমতের ফিরিস্তা ফ্লেগ বললে আমরা আওয়াজ দিলাই ইজহারু ইয়া রাহমাতুল লিল আলামিন, ইজহারু ইয়া সাইয়্যিদুল মুরসালিন, ইজহারু ইয়া খাতামান নবিয়্যিন। ইয়া রাসূলুল্লাহ ने जाइएगा
ও রহমতুন নবী আপনি জমিনে যাইরে কার হযরতে মা আমিনা কইন আমি আর সহ্য হই গেলাম ওটা দেই শুনে দাঁড়িয়ে আমি কোন অসুবিধা উঠবে না দুজানোর বাচ্চা জমিন সজ্জার অবস্থায় তো শিবাঞ্চল আমার নবী সজ্জার অবস্থায় তো শিবাঞ্চল আল্লাহ রবির ফুফু হযরত সফিয়া গন সাধারণ বাচ্চার জন্ম আর আমার নবীর জন্ম সময় আল্লাহ নবী জমিনে আমার সময় 6টা অলৌকিক ক্ষমতা আমি দেখছি সফিয়ায় কোন বাচ্চা জন্মের সময় আমি এটা দেখছি না প্রথমে দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় জমিনে আইসেন রাসূলুল্লাহ সিজদাত গিয়া টুট দিকে নাড়াচাড়া করেন আল্লাহ নবীর উম্মত লাগি দোয়া করেন হুজুরে ফরমাইছেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম আমি দুনিয়ায় যাব তোমরা লাগি বালা কামে উম্মত আমি নবী আইয়া দুনিয়ায় তোমরা লাগি দোয়া করমু ওয়া মামাতি খায়রুল লাকুম রোজা তোরে সময় আমি তশরিফ নিব গিয়া রোজা তোরে গিয়া তোমরা লাগি আমি রাসূলুল্লাহ দোয়া করমু আমার নবী রোজা তোরে বইয়া গুনাহগার উম্মত লাগি দোয়া করমু চিন্তা নবীর হুজুরে ফরমান আম্বিয়া ওয়া আহইয়ান বখারিয়াতিন আল্লাহ নবী আগর কবর রোজা শরীফ জিন্দা ওয়া ইউসাল্লুন নামাজ তো অবস্থায় সময় কাটাইরা আল্লাহ নবীর সময় রোজা তোর মাঝে রাখার সাহাবায়ে কেরামে নবীজি নুরানি বদন মোবারক দরিয়া তাজিম আলাদা রোজা শরীফ রাখা উযাইর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ হাবিবর মাথা মোবারক দরিয়া লামাইরা রোজা শরীফ তোর সময় দেখুন আল্লাহ নবীর জবান মোবারকে লড়ে খান লাগাই গেলে পাশে হুজুরে কইরা আল্লাহুম্মা গফির উম্মতি আল্লাহুম্মা গফির উম্মতি আল্লাহ আমার উম্মতরে মাফ করে দাও আল্লাহ আমার উম্মতরে মাফ করে দাও হুজুরে ফরমায় দুনিয়ায় আওয়াও বালা গাও দুনিয়ায় চলে যাওয়াও তোমরা লাগি বালা গাও হযরত সুফিয়া গন পয়লা দেখি তিন নবী সজ্জারত অবস্থায় কোনো বাচ্চাইলা তো জীবন না দুই নম্বর নবী খবর আল্লাহ নবী তু জানোর বাচ্চা জমিন তো জীবন জন আল্লাহ রাসূল আল্লাহ মার পেটর মাঝে নাফাক রক্ত পান করাইছেন না আমরা মার গর্ভত আসলাম মার মাসিকে আল্লাহ বন্ধ করাইয়া নারীর মাধ্যমে খাওয়াইয়া আমরা বাঁচাইছেন আমার নবী আল্লাহ পুত্র পবিত্র করছেন নাবাল রক্ত আল্লাহ নবী পান করাইছেন না মা থেকে বাচ্চারে আর পড়তে হইলে নারী খাতে লাগে হযরত সফিয়া রয় নবী এমন ভাবে জমিনে তশরিফ আনছেন আল্লাহর হাবিব নারী খাতে লাগছে না তিন নম্বর নবী ক্ষমতা রহমতের নবী আল্লাহ পরিপূর্ণ করিয়া আল্লাহ নবীর তাজিম তকরার করিয়া আল্লাহ রাব্বুল আলামিন নবীজিরে খতনা করিয়া মার পেটতনে আল্লাহ বাইরে করছেন চার নম্বর লৌকিক ক্ষমতা আমি দেখি আল্লাহ নবীর গর্দনা মোবারকের মাঝে একটা মরে নবুয়তের সিল মারা যে সিলের মাঝে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ মরে নবুয়তের সিল মারছেন এখানে মুনাফিক হলে নবীরে অস্বীকার করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের সিল মোহর মারিয়া বদন মোবারক করে দিয়েছেন আল্লাহ কইল আমার নবীরে আদর মানুষ হলে আরো বেশি চিন্তা তোরাত দ্বারা পড়িতে নবী গঠন সম্পর্কে জানতা আল্লাহ তোরাত দ্বারা নবী মিলাদ পড়িছেন নবীর বদন মোবারক কিভাবে আল্লাহ বর্ণনা করছেন ইনজিলের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন জবুর কিতাবের মাঝে আমার আল্লাহ বর্ণনা করছেন আমার আল্লাহ নবীরে কুফারে উরিয়ালে এমন ভাবে চিন্তা
আল্লাহর পরিচয় আল্লাহ আগর কিতাব বিশদ ভাবে বর্ণনা করছেন এরা তার বাচ্চা ইন্তরে জেলা চিন্ত আল্লাহ কইন আমার নবীর পরিচয় আমি আল্লাহ কুরআন শরীফ করে দিয়ার আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম আল্লাহ কইন যদি মা জিনার কাম করে তবে বুঝতে পারত না এই বাচ্চাটা তার ধরবা না অন্য বেটার ধরবা আমার নবীর পরিচয় আমি আল্লাহ কুরআনুল কারীমের আগর কিতাব হলো নবীর গড়গড়ন নবীর পরিচয় নবীর বদন মোবারকের কাছে বর্ণনা করছি হযরত সফিয়া কয় আল্লাহ নবীর গর্দনা মোবারক মিলাদের সময় আল্লাহ রাসূলুল্লাহর মোরে নবুয়তের সিল মারা আল্লাহর নবী দেখলাম জমিন আওয়ার বাদে আমিনার অন্ধকার কামরাগার আল্লাহর হাবিবুর মিলাদুন নবী খালি হইছে আমি দেখি নবীর বদন মোবারক তলে এমন আলো বিচ্ছুরিত হইছে আমিনার অন্ধকার কামরা আলোকিত হয়ে গেছে কুরআন শরীফ আল্লাহ আমি এমন এক রাসূল এমন এক নবী তোমার মাঝে দিয়ার আল্লাহ কইন قد جاءكم من الله نور وكتاب مبين আল্লাহ কইন আমি এমন এক রাসূল দিয়ার তোমার মাঝে এমন এক নবী বানাইয়ার যে নবী নূরুন নবী তাফসীরে জালালাইন বার করে দেওগা قد جاءكم من الله نور تفسير إلى ومحمد صلى الله عليه وسلم تفسير مزاري بار করে দেওগা ومحمد صلى الله عليه وسلم আল্লাহ রসুলের মধ্যে এমন এক নবী আমি পাঠাইয়া নবীর মিলাদ হইয়ার যে নবী আমি আল্লাহ হইয়ার এন নূরের নবী সুবহানাল্লাহ আর এই নবীর এক কিতাব দিয়া কিতাব মুবিন এই কিতাবটা হইল নূরানি কিতাব কোরআন শরীফ পড়িয়া তোমরা শিক্ষা দিবা হিকমত শিক্ষা দিবা এই নবী তোমরা মাঝে পাঠাইয়ার আল্লাহর নবী দু জাহানের বাদশাহ সরওয়ারে কানাত জমিন জমিনে তশরিফ আনেন আমার আল্লাহ শুকনা গাছের মাঝে ফুল উঠাইছেন মরা গাছের মাঝে ডাল গজাইছেন আমার রাসূলের আগমন হইয়া নদী শরীফ যে বাঙ্গি সাগরের উলানের মাঝে আমার আল্লাহ দুধ পয়দা করিয়া দিলাইছেন নবীর আগমনে तमाम জান খুশি ফেরেশতা হল খুশি আসমানের ফেরেশতা খুশি জমিনের ফেরেশতা খুশি খাজা আব্দুল মুত্তালিব সাহেব মা বিনারে ডাকইন গো আমিনা আমি খানায় কাবার দারুসালাম আমার জীবনে আর সহ্যজনক কিলা ঘটনা আমি দেখি না ও আমিনা আমি দেখি সাফার মারওয়া দুই পাড়ে আনন্দে খালি দুলা আরম্ভ করতেছে এই দুই পাড় সাইনা করলে হজ না এই দুই পাড়ে দৌড়াদৌড়ি না করলে হজ না সাফা মারওয়া দৌড়াদৌড়ি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বড় কবুল হয় আল্লাহ নবী দুনিয়ার মধ্যে খাজা আব্দুল মুত্তালিব সাহেব আমিনা গো আমি দেখি সাফা মারওয়া পাহাড়ে আনন্দের তুলা আরম্ভ করতে কারণ বিধান হযরত মা আমিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমারে আওলাদ দান করেছেন আমার নবীকে বলে দেখাও কইলো আমার শরীর যাও আল্লাহর নবী জমিন আর বাদে আসমানের ফেরেশতা হলে রাসূলুল্লাহর লইয়া তুলার মতো সাজাইয়া জান্নাতের দিকে লইয়া রওনা হইছে জান্নাতুল মাহফিল হইছে হলে মুলাকাত করার বাদে আল্লাহ জমিনের মধ্যে আল্লাহ আনবা আমার নবী আগমনের খবর পাইয়া খানায় কাবা চতুর্দিকে 300টা মূর্তি রাখা যে সব হক জমিনে দাঁড়িয়ে রয়েছে আল্লাহ বলে কুল জাল হক ওয়া যাকাল বাতিল
ইন্নাল বাতিলা কানা যাহুকা। তিনজন একটা মূর্তি আল্লাহ হাবিবের খবর পাইয়া দৌড়াইয়া ভাঙ্গিয়া নিচের মাঝে পড়িয়েছে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে যাইয়েছেন নূর নবী হিসাবে। সামাইলে তিরমিজি বার করে দেবকার আল্লাহর নবী কইছেন মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি বাল হুয়া ইয়াকুতুন ওয়ান নাসু কাল হাজারি। সামাইলে তিরমিজি বঙ্গা অনুবাদ হইছে, এটার দামও 60 থেকে 500 টাকা হইব। এবং আমি আপনি যদি 10 টাকা কিতাব ঠুকাই বড় কিতাব হাওলা হইতাম না। মুহাম্মাদুন বাশারুন, ওই নিশ্চয় নবী সামরার সুরত দিয়ে আল্লাহ মানুষ বানাইছেন। লাইসা কাল বাশারি, আপনারা ওয়ালা মানুষ নাই। বাল হুয়া ইয়াকুতুন ওয়ান নাসু কাল হাজারি। একটা ইয়াকুত পাথর যদি জায়গায় রাখা হয়, সাধারণ একটা পাথরের জায়গার মাঝে রাখা হয়, জেলা ইয়াকুত পাথর লগে কোনো তুলনা হয় না। আল্লাহর হাবিব লগে দুনিয়ার মানুষের তুলনা হয় না। দুনিয়ার মধ্যে নবীর তসলিমান যায়, আল্লাহ নবীর নূরের আলো দিয়া দুনিয়ায় অন্ধকার দূরীভূত যায়। আল্লাহ নবী দুজানের বাচ্চা রহমতুল লিল আলামিনের আলো দিয়া আল্লাহ দুনিয়ায় আলো জ্বালাই যায়। আল্লামা শরফুদ্দীন বুসিরি রহমতুল্লাহ আলাইহি কসিদা মুর্দার মাঝে লেখেন, ওয়া কুল্লু ইন্নাতার রাসূলুল কিরাম বিহা ফাইন্নামা ইত্তাসালাত মিন নূরি বিহিম। ইয়া রাসূলুল্লাহ, কুল কানাত লাগি আল্লাহ আপনার নূরের নবী বানাইয়া পাঠাইছা। আপনার আলো দিয়া দুনিয়ায় অন্ধকার আল্লাহ দূরীভূত করছেন। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি কবরে নেওয়ার মাঝে আল্লাহর এক বান্দা শেখ সাদীরে কাঁধে ধরা কইলা, শেখ সাদী আল্লাহ কবর তোমালোকে কোন ব্যবহার করছেন? শেখ সাদিয়ে কইলে, ভাই আমার জীবনের আমল কবুল হইছে কিনা আমি কইতাম পারি না, তবে আমার নবীর রোজায় রাসূলুল্লাহর মাঝে বইয়া আমার নবীর রোজা শরীফ বইয়া এক মহব্বতে আমি যে কসিদা লিখছিলাম, এই কসিদাটা আল্লাহর দরবারে ওলা কবুল হইছে। আল্লাহ আমার খবরটা গুলজারের জন্য বানাইয়া দিলেন। কসিদাটা হইল বালাগাল উলা বিকামালি কাশাবাদ দুজা বিজামালি হাসনাত জামিআন গিসালি সাল্লু আলাইহি ওয়া আলিহি। শেখ সাদী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জামালি সুরত দিয়ে আল্লাহ দুনিয়ায় অন্ধকার দূরীভূত করছেন। ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী দুজানের বাচ্চা সৈয়দুল মুরসালিন দিয়ে আল্লাহ বিভিন্ন গুণাবলী দিয়ে আমার আল্লাহ সর্বোত্তম গুণাবলী দিয়া আল্লাহ জমিনের মাঝে যাইতে করছেন। এর মাঝে একটা গুণাবলী হইল গিয়া ইন্নাকা লাআলা খুলুকুন আযীম। সুবহানাল্লাহ। আরেকটা গুণাবলী আমার আল্লাহ নবীর ইলমে গায়বের ইলমি কাই আল্লাহ দিছেন। আলিমুল গায়ব হইলা আল্লাহ, আল্লাহর ইলম হইল কুল্লি, নবীর ইলম হইল আতাই। আল্লাহ নবীর ইলমে গায়বের শিক্ষা দিয়ে জমিনে যাইতে করছেন। একজন হাবিজ চাবে আর একটা তোরে হাবিজ ইকানি বাদে এন্ডে হাবিজ চা পাওয়া যায় তো আল্লাহ ইকানি নবীর ইলমে গায়বের শিক্ষা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নসুলেন আমি জায়গা সিরিয়াত ব্যবসা করার রায় ঘুমাইছেন। দেখো আসমান চন্দ্র সূর্য তান খুলাইছে, সিদ্দিক আকবরের চাদর দিয়া গড়িয়া রাখি দিছেন। মকবুল কাজ দেখছেন, আরেকটা মকবুল কাজ দেখলা ইউসুফ আলাইহিস সালামে 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এখন মুসলমান
খাবের হইল আসমান চন্দ্র সূর্য খুলছে সাদর দি করিয়া রাখছেন খাব গার গেছে তুকাইরা গার গেছে তাবির করাইরা নবী এখন জানরা মানুষ ছাড়া খাবর তাবির করাইয়া না যেদিকে খাবর তাবির এলাই তাবির করবা ওদিকে খাব যাইব ইয়াতে শুরু হয়েছে ফরমান জানরা মানুষ দিয়ে খাবর তাবির করাইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বালার দরবে ঢল এর দরবার উপরে গিয়ে কইল দরবেশ গত রাতে আমি খবর দিলাম আসমান ও চন্দ্র সূর্য আমার কুলাইছে আমার খবর তাবিটা করি দেও গা দরবেশ যেমন বাবা তাবির করবো পরে তোমার বাড়ি কই বলে মক্কা শরীফ কোন বন্ধের মানুষ বলে আমি ও বন্ধের মানুষ বলে এই খবর তাবির রে বাবা তোমরা মক্কা শরীফ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাই রইয়েছে সুবহানাল্লাহ ও আল্লাহর বান্দা খালি নাই এই নবীর রাইয়া তুই ঈমান আনবাই আর নবীর ইন্তেকালের বাদে তুমি নবীর প্রধানমন্ত্রী নির্বাচিত হইবা মকবুল খাব দেখে আবু বকর ব্যবসা বাণিজ্য হটাইয়া আল্লাহর হাবিবর দ্বারা গেছেন রসুলে পাক রে গিয়াবেন ইয়া রাসূলুল্লাহ আমি আইজি মুসলমান হইতাম আল্লাহর হাবিব তবে আমার অলৌকিক কোন মুজিজা না দেখাইলে আমি মুসলমান হইতাম না আল্লাহর নবী ফরমায় ও আল্লাহর বান্দা তোমার অলৌকিক কিটা মুজিজা দেখাই দাও সিরিয়া কাব দেখিলা কিটা আরে খবর তাবির দরবেশে কিটা করছিল আবু বকর কম হয়ে যায় বলি ইয়া রাসূলুল্লাহ বেশুদ্ধ নবী বেশুদ্ধ নাই আমার আরেকটা মুজিজা দেখাইলা হুজুরে ফরমান যাও আমার সামনে রে খাজুরের গাছ দেখায় কিয়া হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে ডাকিরা আবু বকর ইয়া আলী গাছ দিলেন খাজুরের গাছ দর্শিয়া খালক দিয়া দইরা এলান দিয়া আল্লাহর নবী সামনে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বরহক নবী এতে কোনো সন্দেহ নাই আল্লাহ আপনার সিরাজ মনে দিয়া জমিনে পাঠাই যায় আমারে আপনার কলমা পড়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এর কারণে ভাই মুসলমান আমরার মিলাদে আমরার জন্ম আর নবীর মিলাদে সমান নাই আল্লাহর হাবিবের কাছেই লাগে একটা কথাই যদি সাধারণ মানুষের তুলনা করি না ঈমান যাইতে পারে আল্লাহর নবীর কাছেই লাগে যদি সমান করি না ঈমান যাওয়ার সম্ভাবনা আছে ইহানাতুন নবী কুরআন ইহানাতুস সালাহ কুরআন আল্লাহর নবী গুণে গেলেন কারলাই আসমান নজাইর কিতাব পড়ে দেখোগা লগে লগে বডি করে ঈমান বাড়ে গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে তরিমান জানা আলিমাতুস সাদিয়ায় আল্লাহ নবী আলাইহিস দুধ পান হইতা আল্লাহ পাক আমার নবী ইনসান নবী জমিনে পাঠাইছেন আল্লাহ নবী আলিমাতুস সাদিয়া দাইলুল পিস্তান মুকদ্দিসান রাসূল পাকে দুধ পান করছেন আলিমাতুস সাদিয়া আমার পিস্তান মুকদ্দিসান আল্লাহর হাবিব দুধ পান করেন না রহমতুন নবী দুধ হইল মুস্তাফার দেন আলিমারে দুধের বাচ্চা আমার একটা দুধ পাইয়াছে আমি নবী আমার আরেক ভাই হক নষ্ট করতাম নাই আল্লাহর হাবিব আল্লাহ নূরের প্রথম বানাইয়া বানাইয়া আল্লাহ আল্লাহ ইনসাফের নবী নবীরে বানাইয়া বানাইয়া আল্লাহ নবী চেহারায় আনোয়ার বাসার বাদে সাহাবায়ে কেরামের ভেতর মুখ আল্লাহ মারিয়া দিলেন জামি রাদিয়াল্লাহু তাআলা কুরআন শরীফের কথা বলেছেন আল্লাহ নবী চেহারায় আনোয়ার বাসাইনার ইয়া রাসূলুল্লাহ আমি একবার কুরআন শরীফের কথা বলছি আর একবার আপনার চেহারায় আনোয়ার বাসাই ইয়া রাসূলুল্লাহ
আমার কাছে কোরআন শরীফের কথা থেকে আপনার চেহারায় আনোয়ার আরো সুন্দর লাগে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতু সাদিয়া নিয়া সন্ধ্যার সময় আলো বাতি জ্বালাইবার চেষ্টা করলাম। হালিমাতু সাদিয়া অন্যান্য মনি আলো বাতির ব্যবস্থা দিলাম। আল্লাহর নবীরে ঘরের মাঝে হালিমাতু সাদিয়া রাখছেন। হাদিস আপনারা হুজুর এরা তায়েফ গেলে হালিমাতু সাদিয়ার অবস্থান দেখা যায়। হালিমাতু সাদিয়া নবীজির হুজরার মাঝে রাখছেন। আলো বলে গিয়া দেখেন আল্লাহর নবীর হুজরাত আলো দেওয়ার আর দরকার নাই। নবীর বদন মুবারক করে এমন আলো বিচ্ছুরিত হয়েছে, হালিমার পুরা কামরা আলোকিত হয়ে গেছে। তো জানার বাচ্চা রহমাতুল আলামিন ঈদে মিলাদুন নবীর আশিক রাসূল আমরা খুশি জাহির করি, খালি আমরা নাই আসমানের ফিরিস্তা হলে খুশি জাহির করায়, খালি ফিরিস্তা নাই। এই বছর 152টা দেশের মাঝে সংসদে আশিক রাসূল আল্লাহ রাস্তাত লামিয়া আল্লাহর নবীর স্লোগান জানাইয়া প্রায় 152টা দেশ ঈদে মিলাদুন নবী কায়েম হয়েছে। সুবহানাল্লাহ। নবীর মহব্বতে না মহব্বতে নাই, অবশ্যই নবীর মহব্বতে। আল্লামা জুনাইদ আল হাবিব সাহেব বড় দরজার আলিম মানে আপনারা ছিলেন। জুনাইদ আল হাবিব সাহেবের ফতোয়া আমার মোবাইলে আছে যে যারা মিলাদুন নবীর আলোচনা করবা, যত সময় আলোচনা করবা নফল নামাজের সওয়াব পাইবা। জুড়ে হোক সুবহানাল্লাহ। এই ধরনের আলিমের মুক্ত নিয়ে আনা বুঝিয়া কথা বাড়ি মরিসার বল কোন সময় বাড়ি করে আল্লাহর বান্দার হায়াত আল্লাহ বরকত দর এটা আলিম হল জমিনে থাকার দরকার আছে। দরুদ শরীফ পড়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। যত বড় কাফির হল আছে এর মাঝে শক্ত এক কাফির সার্টিফিকেট আল্লাহ কোরআন শরীফে দিয়েছে। আপনারা জানেন যে কাফিরের নাম হইল আবু লাহাব। শক্ত বড় দরজার কাফির আল্লাহ কোরআন শরীফে সূরাতুল লাহাব তার কুফরির সার্টিফিকেট হিসাবে আল্লাহ দান করেছে। আবু লাহাব মাতব্বর মানুষ, আল্লাহ ব্যবসা বাণিজ্য বিচার আদালত করতাম। গড় রাত্রিবেলা ঢুকার লগে লগে বিয়ে হইতা ও আবু লাহাব আপনার বাতিরা নয়া এক কলমার দাওয়াত দেয়, মানুষে আপনার বংশ তুলিয়া গালিয়া লগে লগে আবু লাহাব আল্লাহর হাবিবের নির্যাতন আরম্ভ করত। আমার আল্লাহ দেখে আমরা দুঃখ লাগে। আল্লাহ আবু লাহাব তোমার ডান্ডা আমি রেডি করিয়া নমাজের মাঝে বান্দা হলে তোমারে গালিয়াইবা, আমি আল্লাহ নমাজ বাসিত করতাম নাই। সূরাতুল লাহাব আল্লাহ নাযিল করেন কত বড় দরজার কাফির সার্টিফিকেট হিসাবে। ও কাফির বেটায় জানলো যে মা আমিনা গর্ভবতী, খানায় কাবা গিয়া দোয়া করে কয় ও ভগবান তুমি আমার মৃত ভাই একটা ছেলে সন্তান দান করো ভগবান, আমার মরা ভাই নাম গান লইব। যে সময় জানলো মা আমিনা গর্ভবতী ওই আমার ভগবানের দরবারে আমার দোয়া কবুল হয়েছে। ওখানে আউযুবিল্লাহ। আমার আল্লাহ তোমার দোয়া আমি কবুল করি না, আমার রাসূলকে আমি পাঠাইতাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার নবী আমার মনোনীত ধর্ম ইসলাম দিয়া জমিন আলো জ্বালাইবা লাগি পাঠাই দাও। ও আবু লাহাব বেটা কইল গো দাসী সুরাইবিয়া তুমি আমার কিটো দাঁড়ি আসলাই, আমার কিনা গুলাম আসলাই, আমার কিনা বান্দি আসলাই। তুমি আমিনার উদ্যান চতুর্দিকে ঘোরাঘুরি করিও। আমার মৃত ভাই আব্দুল্লাহর ঘর আল্লাহ নিশ্চয় কোন নিয়ামত দান করবা।
দাসী জয়গে ঘুরে ঘুরে ওটা বইয়া করে আবুলা আল্লাহ আমার এক বাতিদার আলোচনায় আপনার বাতিদার ভবিষ্যৎ বড় উজ্জ্বল নয় আপনার বাতিদা খালি জমিনত শিবান যায় আমিনার অন্ধকার কামরা খান আপনার বাতিদার আলোয় আলোকিত হয়ে গেছে আপনার বাতিদার আলোয় আলোকিত হয়ে গেছে রহমাতুল আলামিন দু জানার বাচ্চা তো জীবন যায় আবুলা কই গো দাসী সুহাইবিয়া তুমি আমার বড় আনন্দের খবর দিলাই গো দাসী সুহাইবিয়া আমার জীবনে এত আনন্দের খবর আমি পাই না দুইটা আঙ্গুল তুলিয়া ইশারা দিয়া কইয়া দাও গো দাসী সুহাইবিয়া তুমি আমার বান্দি আছে আমার গোলামি করতায় আমার বাতিদার মিলাদের খবর দেওয়ার কারণে দুইটা আঙ্গুল তুলিয়া ইশারা দিয়া হইল আমি তোমার জীবন লাগি আজাদ হইয়া দিলাইলাম খার আগমন কইছে নবীজির আগমন আল্লাহ নবী মিলাদ খুশি ও আবুলা মারার মারে আব্বাস তান্দের খাবে দেখলা হইয়া ভাই আবুলা আল্লাহ কবর তোমার লগে খুন ব্যবহার করলাম বলে ভাই আমার বাতিদারে কষ্ট দেওয়ার কারণে আমার বাতিদারে সাতানির কারণে আমার কবরে আদামর বাসায় বয়ান করা সম্ভব নাই তবে আমার একটা সুসংবাদ আছে আমার বাতিদার মিলাদুন নবীর আমার বাতিদার মিলাদুন নবীর সোমবারে আমি যে খুশি জাহির করিয়া দাসী আজাদ করিয়া দিছিলাম আমার মালিকর দরবারও ইকান কবুল হয়ে গেছে পুরা শব্দ জাহান্নামের আগুন জ্বলে আর প্রতি সোমবার বাতিদার জন্মর বার আইলে আমি যে দুই আঙ্গুল তুলিয়া ইশারা দিয়ে দাসী আজাদ করলাম ও দুই আঙ্গুল চিবাতনে মিঠা পানির ব্যবস্থা করিয়া দেওয়া হয় আর আমি কাফিরে পুরার সপ্তাহ যাও এই মিঠা পানি পান করি করি ভাবিলাই এখানে লেখছেন আমি নিবলে না ফুলতলি হিসাবে নিবলে না কোন পীর সাহেব নিবলে না লেখছেন সৈয়দনা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি কোন কিতাব গনিয়াতুত তালিবিন নামক কিতাব সৈয়দনা বড় পীর সাহেব লেখছেন যদি একটা কাফির আল্লাহ নবী মিলাদুন নবী খুশি জাহির করিয়া দাসী আজাদ করার কারণে কবর মিঠা পানির ব্যবস্থা করিয়া দিলাইলা আমি বড় বীরের উন্নত করিয়া আমার বিশ্বাস হইল গিয়া দাঁড়া শাম জগতে ঈদে মিলাদুন নবীর মহফিল করবা আল্লাহ তাআলা যেটা দিবাই তার নাম হইল জান্নাত বড় বিষয়ে আনা বুঝিয়া লেখতা নাই গনিয়াতুত তালিমের কিতাব বার করে দেওয়া বড় বিষয়র ফাওয়ার আঙ্গুলের সমান এই যুগের কোন মানুষ হওয়া সম্ভব নাই ও বড় বিষয়ে কইয়া যারা ঈদে মিলাদুন নবী পালন করব আল্লাহর বদলা তারা কবরের আযাব মাফ করে দিবা বড় বিষয় রহমাতুল্লাহ আলাইহি দুই দিন বাড়িতে ওয়াজ করতাম শনি মঙ্গলবারে আশিকা রসুলের আমাদের মাঝে বইটা বার মানে হঠাৎ চিৎকার দিয়ে বেরুসি রসুল মানে জিজ্ঞানি এই মানুষের কি করিল রাজা কইত ইয়া কইত আল্লাহর আলী আপনার রহমান মুবারক ধরে এমন কি সুন্দরানি কথা বল বাইরে হইছে আল্লাহর হাবিবের দিদার আমরা নসিব হইছে এই সময় শ্রোতা মেসাব আমি আপনারা খেদমতে একটা আমল হইতাম সাইয়া যে আমল কাশা আব্দুল মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ তাআলা আলাইহি মাদারিজুন নবুওয়াত কিতাবের মাঝে আনছেন এই রবিউল আউয়ালের মাসে আর বেশি দিন তো রইছে না যাওয়ার পথে রবিউল আউয়ালের মাসে যদি একটা আমল করে আল্লাহ হাবিবের দিদার নসিব হইবে হোক সুবহানাল্লাহ শাহ আব্দুল আওয়ালি রহমাতুল্লাহ তাআলা আলাইহি ফরমায় জানো দি জলদি সদর না বললে আল্লাহ নবী পর্যন্ত আলিম হলো সল্লাত মিলে না তাই নয় আপনি আল্লাহ হাবিবের খাবেরে কইলে রবিউল আউয়ালের মাস ইহসান নামাজ পড়িয়া ইহসান
তৈবার ধ্যান করিয়া এদিন কুল কিবলা বানাও কা মদিনা মদিনা শরীফে গারজুলিয়া ভয়া দাইনে দিও গায়া আহমদ বামে দিও গায়া মুহাম্মদ আর কলবরে হো গায়া রাসূলুল্লাহ ইয়া আহমদ ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ওয়া সব মারতে থাকোগা 1000 বার পুরোহিত এর আগে আমার মদিনা কামলি ওয়ালা দিদার নসিব হইব শর্ত হইল দুইটা মিশা মাত্রা হইল তো নাই বলবে মিশা মাত্রা মানুষ হইল তো নাই ফরর হক দা বিয়া কানে ওলা মানুষ হইল তো নাই ও দুই কামটাকে পাক হইয়া যদি আমল হলেন রবিউল আউয়াল সান ফাড়ি দিত নাই আমার নবীর লগে মুলাকাত হইব এই শিরকে করছেন নবী সাহেব আলহামদুলিল্লাহ শাহ আব্দুর রহিম মদিসে দেলো হিসাবে মা সাবাতা আবু সুন্নাহ কিতাব আনছেন তাই প্রতি বছর আমি শেষ করে নিব মিলাদুন নবীর মাসাইলে গরুর সিংহে করিয়া মানুষরে খাওয়াইতাম বড় আমল আছে বড় দরজার মহাদিস সাহেব জাইন না হইলে পাক ভারত বাংলাদেশের হাদিস শরীফ হইল না একবার গরিব হয়ে গেলে সিন্ধি করা সম্ভব আল্লাহ খানদাইলে আল্লাহ তোমার হাবিবর পয়দাই জমা রবিউল আউয়াল মাল আমি সিন্ধি করা সম্ভব আল্লাহ আল্লাহ আমারে গরিব বানাই দিলে মনে মানে না আশিটা রসুল দিলে মানে না বাজার গিয়া সামান্য সানা করে ঘরে আনিয়া সানা বুনিয়া একটা দুইটা সানা বাচ্চেন ধরা তো আল্লাহর নবী ঈদে মিলাদুন নবী সুন্নত নিয়তে পাঠিয়েছেন রাত গালি ঘুমাইছেন দেখেন আল্লাহর নবী সরকারে দো আলমে রোজা তোর ডাইনা তনে বামাত সানা লাগি যা খবর বলে দিয়ে সানা সিন্নি কইলা উজরে বলমাইলা ও আব্দুর রহিম তুমি পারে তো জমিন দিলে মানে না শিকার জল মনে মানে না গুরবতি আলো তো ঈদে মিলাদুন নবী সিন্নি বলছিলাই সিন্নি যার ভারতের জমিন রয়েছে না আমি নবীর হাত মোবারক হইয়া পৌঁছে গেছে কান ছেলে হইয়া অলিউল্লাহ মদিসে দেলুই সাহেব তাই ছেলে হইয়া বাবা তুমি যদি কোনদিন বড় আলিম হতে আমার খাপটা লেখিও আমি আব্দুর রহিম আমি চাইল যারা ঈদে মিলাদুন নবী সিন্নি আল্লাহ নবীর মহব্বতে করবা বেশক এই সিন্নিতে আল্লাহ নবীর রোজা তোর গিয়া পৌঁছিব শাওলিল্লাহ যা বড়িয়া কিতাব লেখলাম মা সাবাতা বিসুন্নাহ কিতাবের মাঝে শাহ আব্দুর রহিম সাবরি খাপদান জয় আমরা আশিক রাসূলেরা ঈদে মিলাদুন নবী সিন্নি সালাত করিয়া উদযাপন করায় সিন্নিটা মদিনা তৈয়বাত গিয়া পৌঁছিব 60 জন খলিফা রাসূলুল্লাহ নির্বাচিত প্রধান 60 জন ওখান হইয়া আমার ওয়াজ শেষ পয়লা নম্বর হইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তান কোন হইল গিয়া যে মানুষ হলে ঈদে মিলাদুন নবীর মাহফিল কায়েম করা লাগি ঈদে মিলাদুন নবীর মাহফিল একটা দিরহাম পয়সা খরচ করব ওই না আমি আবু বকরের ঈমান বিশ্বাস আমার ইতিকাদ হইল গিয়া এই ব্যক্তি ঈদে মিলাদুন নবী একটা দিরহাম খরচ করার কারণে আমি আবু বকরের লগে আল্লাহর জান্নাতে যাইব দুই নম্বর খলিফা আবু বকর সিদ্দিক উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় যারা ঈদে মিলাদুন নবী মাহফিল একটা দিরহাম খরচ করব আমি উমরের ইতিকাদ যেমন নবীর দ্বীন ইসলাম রে নতুন করে জিন্দা হলো 3 নম্বর খলিফা উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় যারা ঈদে মিলাদুন নবী মাহফিল একটা দিরহাম মহব্বতে খরচ করব আবু উসমান ফরমায়া যেমন এই ব্যক্তি বদর আর হুনাইনা যুদ্ধ শরীক হওয়ার সওয়াব পাইব 3 নম্বর 4 নম্বর খলিফা
আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় যারা ঈদে মিলাদুন নবীর মাহফিল একটা দিন করে সর্ব আমার দেখা দিল এই ব্যক্তির আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি করিল সুবহানাল্লাহ আল্লাহ আমরা তোমার হাবিবের মহব্বতে আয়া জমা হইছে ঈদে মিলাদুন নবীর মাহফিল আল্লাহ আমরা খবর গান মদিনার চন্দ্র দরবার পৌঁছে দেবো কাবিল আয় আল্লাহ এই মাহফিলের আওয়াজ আখের পর্যন্ত কবুল ফরমা আমিন আমরা যতদিন জমিনে বাসিব আমরা আওলাদের হল বাসিব আল্লাহ তোমার হাবিবের পক্ষে আমার দেওয়ার আমাদের তৌফিক দিও আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا